ফজরের 2 রাকাত সুন্নতের পরে সূরা ফাতিহা 41 বার পড়লে কি হয়? মনে রাখবেন, সূরা ফাতিহার ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে এবং সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের সারাংশ, কোরআনের মা। এবং সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, সূরাতুদ দোয়া। এটা শিফার সূরা, এটা দোয়ার সূরা। আপনি ফজরের 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়, কেননা ফজরের আজান দেওয়ার পরে একামতের আগে মধ্যবর্তী সময় আপনি দোয়া করলে দোয়াটা কবুল হবে। এবং হাদিসের ভিতরে এটা এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যদি কারো অসুস্থতা থাকে, বিপদে পড়ে গেছেন, কষ্টে পড়ে গেছেন, ঘর থেকে বালা মুসিবত দূর হচ্ছে না, ঘর থেকে অভাব দূর হচ্ছে না, আপনি আপনার ঘরের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময় এই আমলটা করবেন। কিভাবে করবেন? আপনি সুন্নতের পরে আপনি বসেই 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, এরপরে সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে 41 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন। ওই পানিটা যদি আপনার ঘরের ভিতরে ছিটিয়ে দেন, ওই ঘরের ভিতরে বরকত আসবে, ওই ঘরের সকল অভাব দূর হবে, ওই ঘরের থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। শুধু তাই নয়, ওই পানিটা পান করলে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। অনেক সময় দেখা যাচ্ছে ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর হয় না। একবার মা অসুস্থ হয়, একবার বাবা অসুস্থ হয়, একবার ভাই বোন অসুস্থ হয়ে যায়। আপনি যদি এই পানিটা খাওয়ান, দেখবেন আল্লাহ তাআলা শেফা দান করবেন। সুতরাং এই আমলটা খুবই কার্যকরী আমল। যারা করেছে তারা উপকার পেয়েছে। আপনি ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ।